সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের এই ভিডিওতে দেখো পার্ট 1 1 থেকে 6 পর্যন্ত আমাদের ভিডিও করে দেওয়া হয়েছে এবং পার্ট 2 6 থেকে 12 পর্যন্ত এটা আমাদের ভিডিও করে দেওয়া হয়েছে। যদি কেউ না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখে নেবে। আর আজকের এই ভিডিওটা পার্ট 3, ঠিক আছে? পার্ট 3 হবে। আর এখানে তোমাদের 13 পেজ 13 থেকে 18 পর্যন্ত, মানে তোমাদের এই মানব দেহের চ্যাপ্টারটা তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে নেবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এবং এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেন, স্টেথোস্কোপে যে দিকটা বুকে ঠেকায় সেটি দেখতে কেমন? অ্যান্সার হয়ে যাবে দেখো ফানেলের মতো। পরের কোশ্চেন দেখো, ডাক্তারবাবুরা বুকে স্টেথোস্কোপ দিয়ে কী করেন? উত্তর হবে বুকের মধ্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন। পরের প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ কখন বেড়ে যায়? উত্তরটা হয়ে যাবে কোনো পরিশ্রমের সময় বা কোথাও খুব জোরে দৌড়ে গেলে বা দৌড়ে এলে। নেক্সট প্রশ্ন দেখো, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? উত্তর হবে হৃৎপিণ্ডের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, কিসের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়? উত্তর হবে ধমনী। এখানে তোমরা ধয়া ব করবে, হ্যাঁ, ধয়া ব, ধমনী বানানটা, ঠিক আছে? পরে দেখো, হৃৎপিণ্ড কি? উত্তরটা হয়ে যাবে যে অঙ্গ পাম্প করে ধ্বনির সাহায্যে সারা শরীরে রক্ত পাঠায় তাকে হৃৎপিণ্ড বলে। পরের প্রশ্ন, সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজন কেন? উত্তরটা হবে দেখো রক্ত সারা শরীরে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। 2 নম্বরে দেখো, বিভিন্ন কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়েই নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। পরের পড়া দেখো, বাতাসে ওড়ে জীবাণু। এখান থেকে প্রথম কোশ্চেন, বাতাসে ছড়িয়ে থাকা জীবাণুগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক জীবাণু কোনটি? অ্যান্সার হবে যক্ষ্মা রোগের জীবাণু। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে বাতাসে ছড়ায়? উত্তরটা দেখো এখানে রোগাক্রান্ত ব্যক্তি থুতু, হাঁচি, কাশি প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। এমনকি মুখোমুখি দাঁড়িয়ে কথা বলল যক্ষ্মা রোগের জীবাণু বাতাসে ছড়ায়। পরের প্রশ্ন দেখো, বেশিরভাগ ক্ষেত্রে যক্ষ্মা রোগ কোথায় হয় এবং কেন? উত্তর হয়ে যাবে বাতাসে যক্ষ্মা রোগের জীবাণু ভেসে বেড়ায়। ফুসফুস দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি ও ত্যাগ করি, তাই ফুসফুসেই এই রোগ বেশি হয়। পরের প্রশ্ন, কত বছর আগে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার হয়? উত্তরটা হয়ে যাবে আজ থেকে প্রায় 130 বছর আগে। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের জীবাণুর নাম কি? উত্তরটা হয়ে যাবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে? পরের প্রশ্ন, এইখানে তোমরা মাইকোব্যাকটেরিয়াম এটা একটা, হ্যাঁ, মাইকোব্যাকটেরিয়াম, তারপরে লিখবে টিউবারকুলোসিস, এ পর্যন্ত একটা। এখানে তোমাদের পার্টিশন করে নেবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, যক্ষ্মা রোগের
একমাত্র চিকিৎসা কি? উত্তরটা হয়ে যাবে ডিওটি, মানে ডট চিকিৎসা। পরের প্রশ্ন, কত বছর আগেও যক্ষ্মা রোগের কোনো ভালো চিকিৎসা ছিল না? উত্তরটা হয়ে যাবে আজ থেকে প্রায় 60-70 বছর আগেও। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগ সারতে কতদিন সময় লাগে? উত্তরটা হয়ে যাবে প্রায় বছরখানেক হাসপাতাল গিয়ে ডিওটি চিকিৎসা করলে যক্ষ্মা রোগ পুরোপুরি সেরে যায়। পরের প্রশ্ন, ডিওটি এর পুরো নাম কি? উত্তরটা হবে ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট। ঠিক আছে। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো। উত্তর হয়ে যাবে, দেখো, প্রথম বিকেলের দিকে জ্বর এবং রাতের দিকে ঘাম ও শ্বাসকষ্ট দেখা যায়। 2 নম্বরে, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। খাওয়ায় অরুচি, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা প্রভৃতি হয়। পরে দেখো, এছাড়া অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্তও ওঠে। পরের প্রশ্ন, অনেক বছর আগে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার হওয়া সত্ত্বেও অনেক পরে এর ভালো চিকিৎসা শুরু হলো কেন? উত্তরটা হয়ে যাবে যক্ষ্মা রোগের জীবাণু কি ওষুধে মারা যাবে তা জানতে বহুদিন ধরে অনেক পরীক্ষা ও গবেষণা করতে হয়েছে। তাই 130 বছর আগে জীবাণু আবিষ্কার পরেও প্রায় 60-70 বছর লেগে গেছে এই রোগের ভালো চিকিৎসা শুরু হতে। ঠিক আছে। পরের প্রশ্ন, কয়েকটি রোগের নাম লেখো যাদের জীবাণু বাতাসে ওড়ে। উত্তর হয়ে যাবে যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি কাশি প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় কেন? উত্তরটা হবে হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় নইলে বিভিন্ন সংক্রামক রোগের জীবাণুগুলি বাতাসে ছড়িয়ে পড়বে ও সুস্থ মানুষদের দেহে রোগ সৃষ্টি করবে। দেখো এখানে পরের পড়া জলের সঙ্গে জীবাণু। এখান থেকে দেখো প্রথম কোশ্চেন, দুটি জলবাহিত এবং দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো। উত্তর হবে জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস প্রভৃতি। এখানে দুটো বলা আছে, তোমাদের এখানে 4টা করে দেওয়া হয়েছে। ঠিক আছে। পরে বায়ুতে দেখো যক্ষ্মা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে কোন টিকা দেওয়া হয়? উত্তরটা হয়ে যায় বিসিজি। পরের প্রশ্ন, বিসিজির পুরো নাম কি? উত্তরটা হয়ে যাবে ব্যাসিলাস কালমেট গিউরিন। পরের প্রশ্ন, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন? উত্তরটা হয়ে যাবে ভালো করে না খেলে, প্রচুর পরিশ্রম করলে এবং ধুলো ও ধোঁয়া ভরা জায়গায় বসবাস করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর পরের প্রশ্ন দেখো, কলেরা রোগের লক্ষণ লেখো। উত্তরটা হয়ে যাবে কলেরা রোগ হলে চাল ধোয়া জলের মতো এবং আষ্টে গন্ধযুক্ত পায়খানা হয় এবং প্রচুর বমি হয়। পরের প্রশ্ন, কলেরা হলে অথবা খুব বেশি পায়খানা বমি হলে কোথায় নিয়ে যাওয়া উচিত? উত্তরটা হয়ে যাবে হাসপাতালে। পরের প্রশ্ন দেখো, কী কারণে পায়খানা বমি হয়? উত্তর হবে দূষিত জল পান করলে অথবা কলেরা রোগে ওষুধ সময় মতো না পড়লে পায়খানা বমি হয়। পরের প্রশ্ন, ওআরএস কি? উত্তরটা হয়ে যাবে মানবদেহে জলের পরিমাণ কমে গেলে ওআরএস সেই জলের ঘাটতি পূরণ করে মানুষকে সুস্থ করে তোলে। পরের প্রশ্ন, সাধারণত কোন কোন রোগে ওআরএস খেতে বলা হয়? উত্তরটা হয়ে যাবে ডায়রিয়া, কলেরা প্রভৃতি রোগে। পরের প্রশ্ন দেখো, ওআরএস এর পুরো কথা কি বা পুরো নাম কি? উত্তরটা হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন, ওআরএস কিভাবে তৈরি করা যায়? উত্তরটা হয়ে যাবে দেখো 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে তাকে ঠান্ডা করতে হবে। এরপর ওই জলে 1 চামচ চিনি এবং 1 চিমটি নুন ভালো করে গুলে
দিলে ওআরএস তৈরি হয়ে যাবে। পরের পড়া দেখো, কেমনভাবে স্টেথোস্কোপ এলো। এর থেকে প্রথম প্রশ্ন দেখো, কে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার করেন? উত্তরটা হয়ে যাবে বিজ্ঞানী রেনে লিনেক আজ থেকে 200 বছর আগে। পরের প্রশ্ন, স্টেথোস্কোপের সাহায্যে কি হয়? উত্তরটা হয়ে যাবে হৃৎপিণ্ডের ধুকফুক শব্দ শোনা যায়। নেক্সট প্রশ্ন, রেনে লিনেক সব সময় কি নিয়ে ভাবনা চিন্তা করতেন? উত্তরটা যাবে ফুসফুস নিয়ে। পরের প্রশ্ন, আদি একনলা স্টেথোস্কোপ দিয়ে কি দিয়ে তৈরি হয়েছিল? উত্তরটা যাবে কাঠ দিয়ে। পরের প্রশ্ন, রেনে লিনেক কিভাবে প্রথম স্টেথোস্কোপ বানিয়েছিলেন? এর উত্তরটা দেখো, বিজ্ঞানী রেনে লিনেক এক টুকরো লম্বা মোটা কাগজ গোল করে পেঁচিয়ে সরু একটা নল বানালেন এবং আঠা দিয়ে তা ভালো করে জুড়ে তৈরি করলেন স্টেথোস্কোপ। পরের প্রশ্ন, লিনেকের তৈরি কাগজ এর স্টেথোস্কোপের সমস্যা কী ছিল? উত্তরটা হয়ে যাবে দেখো, কাগজের নলের ভিতর দিয়ে বুকের ধুকপুক আওয়াজ পুরো ভালো করে শোনা যায় না। কাগজের নল সহজে নষ্ট হয়ে যায়। তো আমাদের এই পর্যন্ত ছিল আমাদের মানবদেহ পুরো 18 পেজ নাম্বার 18 পর্যন্ত উত্তর প্রশ্নের সাথে উত্তর করে দেওয়া হলো। অবশ্যই তোমরা খাতাতে লিখে নিয়েছো এবং না লিখে থাকলে অবশ্যই আরেকবার ভিডিওটি দেখে নেবে এবং এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই একটা লাইক করে দাও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।